সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বহুদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেহেতু সামনে রমজানের ঈদ, তো রমজানের ঈদ উপলক্ষে অনেকে গরু মোটা তাজা করে থাকেন এবং গরু পালন করে থাকেন। তো রমজানের ঈদ উপলক্ষে আমাদের কিছু প্রস্তুতি নেওয়া এবং গরু সঠিক যত্ন নেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম বা এই ভিডিওটি করা। আসলে আমরা যারা রমজান ঈদ উপলক্ষে গরু ক্রয় করি, সেই গরুগুলো মূলত আসলে ফ্রিজিয়ান, ক্রস ফ্রিজিয়ান এ জাতের গরু ক্রয় করাই ভালো। কেননা রমজানের ঈদে আসলে গরু ডিপেন্ড করে মাংসের উপরে, তখন আসলে আর ওই সৌন্দর্যের উপরে ডিপেন্ড হয় না। তো যেহেতু ক্রস ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান গরুর ভিতরে মাংসের রেশিওটা ভালো এবং গ্রোথ ভালো, তো সেক্ষেত্রে ফ্রিজিয়ান গরুই আমাদের পালন করাই উত্তম। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, সর্বপ্রথম সবাইকে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনি পেতে পারেন এবং গরু পালন এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য খুব সহজেই আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনারা পেতে পারবেন। তো ভিউয়ার্স, আর বেশি কথা না বাড়িয়ে আমি আসলে আলোচনার মূল টপিকে চলে যেতে চাই। আলোচনার মূল টপিক হচ্ছে, আপনারা যারা এখন রমজান ঈদের আর অল্প কয়েকদিন বাকি, যারা ডিওয়ার্মিং গরুকে করার নাই, তারা আসলে এখন ডিওয়ার্মিংয়ের মধ্যে না যাওয়াটাই বেটার। কারণ ডিওয়ার্মিং করতে গেলে একটা গরু নর্মালি 15-20 দিনের একটা ধকলে পড়ে যায়, তখন আসলে গরু ওয়েট গেইন করার বদলে গরুর ওয়েট লস হতে থাকে। তো এই মুহূর্তে আপনারা আসলে ডিওয়ার্মিং করানোর মতো ডিসিশনে যাবেন না। এখন আপনারা ভালো মতো গরুকে খাবার দাবার দেন এবং যাতে করে গরু ঠিকমতো সুস্থভাবে বেড়ে উঠতে পারে, সঠিক পরিচর্যা এবং ঘাস দেন, তাহলেই আশা করি এবার কোরবানির ঈদে, রোজার ঈদে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।